জীবনে যদি নিশ্চিন্ততা ও অভাবহীন শান্তি চাই, তবে কি করব? আমরা কি নিজেদের প্রচেষ্টায় সবকিছু অর্জন করতে পারবো, নাকি ভগবানের উপর নির্ভর করাই শ্রেয়? আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব, যেখানে শ্রীকৃষ্ণ নিজে মুখেই প্রতিশ্রুতি দিয়েছেন, যারা একনিষ্ঠভাবে তাকে স্মরণ করেন তাদের সমস্ত প্রয়োজন তিনি নিজেই পূরণ করেন। এই শ্লোক শুধু একটা দর্শনই নয়, এটি ভক্তির এক শক্তিশালী প্রতিশ্রুতি, যা যুগে যুগে বহু ভক্তের জীবন বদলে দিয়েছে। আজ আমরা জানব কিভাবে ভগবান কৃষ্ণ তার ভক্তদের রক্ষা করেন, তাদের সমস্ত অভাব দূর করেন, এবং যারা সত্যিকারভাবে তাকে আশ্রয় নেন তাদের কখনো কষ্টই পেতে দেন না। আমরা শোনাবো এক অলৌকিক কাহিনী, মহাভারতের সেই ঘটনা যেখানে দ্রৌপদী একান্ত ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণকে ডাকলেন এবং কিভাবে কৃষ্ণ তার প্রতিশ্রুতি রক্ষা করলেন। এই গল্প আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কৃষ্ণের কৃপা ও ভক্তির গভীরতা উপলব্ধি করুন। চলুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা। অনন্যাশ্চিন্তয়ন্ত মম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। যারা কেবল আমাকেই একাগ্র চিত্তে চিন্তা করেন এবং আমার উপাসনায় রত থাকেন, তাদের সমস্ত প্রয়োজনীয় যোগ, নতুন যা কিছু দরকার ও ক্ষেম যা আছে তার রক্ষা আমি নিজেই বহন করি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের একটি অমূল্য প্রতিশ্রুতি দিচ্ছেন, যারা একমাত্র ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখেন এবং তাকে অনন্যভাবে চিন্তা ও উপাসনা করেন, তাদের সমস্ত দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেন। এটি ভক্তদের জন্য এক অপরিসীম আশ্বাস, যা জানায় যে প্রকৃত ভক্তদের কখনোই দুঃখ বা অনটনে পড়তে হয় না, কারণ শ্রীকৃষ্ণই তাদের রক্ষক ও পালনকর্তা। এই শিক্ষার মাধ্যমে ভগবান বোঝাতে চেয়েছেন যে যদি আমরা সত্যিকারভাবে তাকে সমর্পিত হই, তাহলে তিনি আমাদের জীবনের সমস্ত বাধা দূর করবেন এবং আমাদের কল্যাণ নিশ্চিত করবেন। একজন কৃষক যদি সম্পূর্ণ আস্থা রেখে বীজ বপন করে এবং পরমাত্মার উপর নির্ভর করে, তাহলে প্রকৃতি তাকে ফল প্রদান করে। কিন্তু যদি সে আশঙ্কায় ভোগে এবং সন্দেহ করে, তাহলে তার কর্ম সঠিকভাবে সম্পন্নই হয় না। ঠিক তেমনই আমাদের বিশ্বাসের ভিত্তি দৃঢ় হলে ভগবান আমাদের সমস্ত প্রয়োজন নিজেই পূরণ করেন। এই শ্লোক বোঝার জন্য আমাদের মহাভারত থেকে একটি শিক্ষামূলক গল্প দেখা যাক। মহাভারতের এক সময়ের ঘটনা, যখন পাণ্ডবরা বনবাসী ছিলেন, তখন তাদের খাবারের খুব অভাব ছিল। তাদের আশ্রমে প্রতিদিন বহু ঋষি ও অতিথির আগমন ঘটত, কিন্তু খাবার জোগাড় করা ছিল কঠিন। একদিন দুর্যোধন এই পরিস্থিতি জেনে এক ষড়যন্ত্র করে তিনি দুর্বাসা মুনিকে পাঠান পাণ্ডবদের কাছে, যাতে তাদের দুর্ভোগ আরো বাড়ে। দুর্বাসা মুনি ও তার শিষ্যরা পাণ্ডবদের অতিথি হিসেবে আসেন এবং দ্রৌপদীকে জানান যে তারা স্নান করতে যাচ্ছেন, এরপর তাদের জন্য খাবার প্রস্তুত রাখতে হবে। কিন্তু সমস্যা ছিল, অন্ন ছিল না। দ্রৌপদী অসহায় হয়ে উঠলেন, কারণ রান্নার মতো কিছুই ছিল না। তিনি কৃষ্ণকে স্মরণ করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, আমি আপনার ভক্ত, কিন্তু আজ আমি কিভাবে আমার অতিথিদের খাওয়াবো? আমার যা কিছু ছিল সবই শেষ হয়ে গেছে। শ্রীকৃষ্ণ হেসে বললেন, দ্রৌপদী, তুমি কি একবার দেখবে তোমার হাঁড়িতে কিছু অবশিষ্ট আছে কিনা? দ্রৌপদী হাঁড়ির দিকে তাকিয়ে দেখলেন সেখানে সামান্য এক টুকরো ভাত লেগে আছে। কৃষ্ণ সেটি মুখে দিয়ে বললেন, এই এক টুকরো ভাতেই সারা বিশ্ব তৃপ্ত হলো। অপরদিকে দুর্বাসা মুনি ও তার শিষ্যরা নদীতে স্নান করছিলেন। তারা হঠাৎ অনুভব করলেন যেন তাদের পেট ভরে গেছে। তারা ভাবলেন, আমরা যদি এখন ফিরে যাই, তাহলে যদি আমাদের খেতে বলা হয়, আমরা কিছুতেই খেতে পারবো না। কৃষ্ণের লীলা আমরা জানি, তিনি নিশ্চয়ই কিছু করছেন। তাই তারা ফিরে না গিয়ে সেখান থেকে চলে গেলেন। এভাবেই কৃষ্ণ দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিলেন এবং তাকে রক্ষা করলেন। এই গল্প আমাদের শেখায় যে যদি আমরা প্রকৃতভাবে ভগবানের উপর ভরসা করি, তবে তিনি আমাদের সমস্ত দুঃখ ও সমস্যা দূর করবেন। আমরা যখন তাকে একাগ্র চিত্তে স্মরণ করি, তখন তিনি আমাদের রক্ষা করেন এবং আমাদের অভাব পূরণ করেন। শ্রীকৃষ্ণের এই অমোঘ বাণী আমাদের জানায় যে সত্যিকার ভক্তদের কখনো কষ্ট পড়তে হয় না, কারণ কৃষ্ণ স্বয়ং তাদের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। তাই আমাদের উচিত শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভরসা রেখে
তার উপাসনায় নিজেকে নিয়োজিত করা। অহং আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত, অহং আদিশ্চ মধ্যঞ্চ ভূতা নামন্ত এবচ। হে গুড়াকেশ অর্জুন, আমি সমস্ত জীবের আত্মা এবং তাদের অন্তরে অবস্থানকারী। আমি সমস্ত সৃষ্টির আদি, মধ্য এবং শেষও। এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য প্রকাশের অংশ, যেখানে তিনি অর্জুনকে বোঝাচ্ছেন যে তিনি শুধু একজন দেহধারী ব্যক্তি নন, বরং তিনি সমস্ত জীবের প্রাণশক্তি এবং সৃষ্টির মূল উৎস। অহং আত্মা গুড়াকেশ অর্থাৎ ভগবান নিজেকে আত্মা হিসেবে ঘোষণা করছেন। আমরা আমাদের শরীরকে আমি মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে আমি হলো আত্মা, যা চেতনশীল এবং অবিনশ্বর। কৃষ্ণ এখানে বলছেন যে তিনি সমস্ত জীবের মূল আত্মা, অর্থাৎ তিনি পরমাত্মা, সর্বভূতাশয় স্থিত। তিনি সকলের অন্তরে অবস্থান করছেন। প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা বা ঈশ্বরের অংশ বিদ্যমান। অহং আদিশ্চ মধ্যঞ্চ ভূতা নামন্ত এবচ। তিনি সমস্ত সৃষ্টির শুরু, মধ্য এবং শেষ, অর্থাৎ সমস্ত জগতের সৃষ্টিতে, স্থিতিতে ও বিনাশে তার ভূমিকা রয়েছে। এই বক্তব্য থেকে বোঝা যায় যে ঈশ্বর সমগ্র জগতের নিয়ন্ত্রক এবং তিনি সর্বত্র বিরাজমান। ধরুন একটি বিশাল বটগাছ, আপনি যদি সেই গাছের কোনো একটি শাখা বা পাতা দেখেন, তাহলে মনে হবে এটি গাছের একটি অংশ মাত্র। কিন্তু সেই গাছের গোড়া যদি না থাকে, তাহলে পুরো গাছটাই টিকে থাকতে পারবে না। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ হলেন সেই মূল, যার থেকে সমগ্র সৃষ্টি বিকশিত হয়। আরেকটি সহজ উদাহরণ হলো সূর্য। সূর্য তার আলো ও তাপে সমগ্র বিশ্বকে উজ্জ্বল করে, কিন্তু সূর্যের প্রকৃত উৎসকে আমরা সরাসরি দেখতেই পাই না। শ্রীকৃষ্ণ তেমনি, তিনি এই জগতের মূল শক্তি, যাকে আমরা চোখে দেখতে না পেলেও তার শক্তি সর্বত্র বিদ্যমান। কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন দ্বিধাগ্রস্ত ছিলেন। তিনি কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন, কারণ তাদের অনেকেই তার আত্মীয় ও গুরু। তখন শ্রীকৃষ্ণ তাকে তার প্রকৃত রূপ বোঝানোর জন্য বিশ্বরূপ প্রদর্শন করেন। যখন কৃষ্ণ তার বিশ্বরূপ ধারণ করেন, তখন অর্জুন দেখতে পান যে সমস্ত দেবতা, ঋষি এবং সৃষ্টির সমস্ত কিছু কৃষ্ণের মধ্যেই অবস্থান করছে। তিনি দেখেন কুরুক্ষেত্রের যোদ্ধারা সবাই কৃষ্ণের মুখের মধ্যে প্রবেশ করছে, যা আসলে এই কথারই প্রতিফলন যে আমি সমস্ত সৃষ্টির আদি ও মধ্য এবং শেষ। এই বিশ্বরূপ দেখে অর্জুন শিহরিত হয়ে যান এবং অনুভব করেন যে কৃষ্ণ শুধু একজন রথ চালকই নন, তিনি স্বয়ং পরম ব্রহ্ম। তিনি সর্বত্র বিরাজমান এবং সমস্ত সৃষ্টি নিয়ন্ত্রণকারী। তখন তিনি কাঁপতে কাঁপতে বললেন, হে ভগবান, আমি বুঝতে পারছি আপনি এই জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকারী। আমার আর কোনো সন্দেহই নেই। এই শ্লোক আমাদের শেখায় যে শ্রীকৃষ্ণ এই জগতের মূল কারণ। তিনি সকল জীবের অন্তরে বিরাজমান এবং তিনি সমগ্র সৃষ্টির সূচনা, স্থিতি ও বিনাশের উৎস। আমরা যদি এটি উপলব্ধি করি, তাহলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা বুঝতে পারবো যে আমাদের প্রকৃত পরিচয় কেবল শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা আত্মা এবং পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করা উচিত। এই উপলব্ধি আমাদের অহংকার, লোভ, মোহ থেকে মুক্তি দিতে পারে এবং প্রকৃত শান্তি এনে দিতে পারে। দ্বারকা নগরী, রাজসভায় কৃষ্ণ উপবিষ্ট। একদিন রাজসভায় বিদুর প্রবেশ করেন। তিনি কৌরবদের পক্ষ থেকে শান্তি বার্তা নিয়ে এসেছেন। কৃষ্ণ বুঝতে পারেন কুরুক্ষেত্র যুদ্ধ অনিবার্য। রাজসভায় মহারাজ উগ্রসেন, বলরাম, সাত্যকী এবং অন্যান্য যাদব সেনাপতিরাও উপস্থিত ছিলেন। হঠাৎ সবার মধ্যে এক তীর্থযাত্রী প্রবেশ করেন। তিনি ছিলেন এক ঋষি, যিনি বহুদিন তপস্যা করার পর কৃষ্ণের দর্শন করতে এসেছেন। ঋষি বললেন, হে দ্বারকাধীশ, আমি বহুদিন ধরে আপনাকে অনুভব করার চেষ্টা করছি। আপনি সর্বভূতের আত্মা, আপনি সৃষ্টির আদি, মধ্য এবং অন্ত, কিন্তু কিছুতেই আপনাকে অনুভব করতে পারছি না। আমার দ্বিধা দূর করুন। কৃষ্ণ মৃদু হেসে বললেন, আপনি সত্যি কি আমাকে অনুভব করতে চান? তবে আপনার বিশ্বাস থাকতে হবে, যারা সম্পূর্ণরূপে আমাকে আত্মসমর্পণ করে, আমি তাদের যোগক্ষেম বহন করি। ঋষি বিস্মিত হলেন। তিনি কৃষ্ণকে সশরীরে দেখছেন, অথচ অনুভব করতেই পারছেন না। ঋষি তখন বললেন, প্রভু, আমি আমার সমস্ত জীবন আপনাকে চিন্তায় রেখেছি, কিন্তু কষ্ট কমেনি। এখনো আমি ক্ষুধার্ত, এখনো আমার আশ্রম ধ্বংসের মুখে, এখনো আমি দুর্বল। তাহলে কেন আমার যোগক্ষেমের ভার
আপনি নেননি। কৃষ্ণ মৃদু হেসে বললেন, আপনি কি সত্যি আমাকে সর্বস্ব হিসাবে গ্রহণ করেছেন, নাকি আপনি নিজের প্রচেষ্টাতে সব করতে চান? আপনার মনে সন্দেহ আছে বলেই আপনি আমার কৃপা অনুভব করতে পারেন না। আসুন আমি আপনাকে কিছু দেখাই। এ বলে কৃষ্ণ তার বিশ্বরূপ ধারণ করলেন। ঋষি দেখলেন কৃষ্ণের রূপ পরিবর্তিত হয়েছে। তিনি অসংখ্য মুখ, অসংখ্য হাত এবং অসীম জ্যোতিতে ভরে গেলেন। তিনি দেখতে পেলেন কৃষ্ণের দেহের মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতারা অবস্থান করছেন। সূর্য, চন্দ্র, তারা, গঙ্গা, হিমালয় সবকিছুই কৃষ্ণের মধ্যে মিশে গেছে। তিনি দেখলেন কৃষ্ণের মুখে সমস্ত সৃষ্টি প্রবেশ করছে এবং তার মধ্যেই সমস্ত কিছু বিলীন হচ্ছে। ঋষির চেতনা বিস্ময়ে মুগ্ধ হয়ে পড়ল। তিনি কাঁদতে লাগলেন, হে পরমেশ্বর, আমি বুঝতে পেরেছি আপনি আমার আত্মা, আপনি সৃষ্টির মূল। এখন থেকে আমি আপনাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করছি। বিশ্বরূপ দর্শনের পর কৃষ্ণ আবার স্বাভাবিক রূপে ফিরে এলেন এবং বললেন, যখন তুমি নিজেকে আমার হাতে সমর্পণ করবে, তখনই আমি তোমার সমস্ত যোগক্ষেমের ভার বহন করব। ভয় করো না, আমি সর্বদাই তোমার সাথে আছি। ঋষি তখন বুঝতে পারলেন কৃষ্ণের কৃপা তখনই আসে যখন সন্দেহের পর্দা সরিয়ে তাকে নিঃস্বার্থভাবে ডাকা হয়। তিনি বিনীত কণ্ঠে বললেন, হে ভগবান, আজ থেকে আমার আর কোনো দ্বিধা নেই। আমি জানি আপনি সর্বত্র বিরাজমান। আমি কেবল আপনাকেই স্মরণ করব। কৃষ্ণ তখন বললেন, ভক্ত যদি নিজের সংকল্প শক্তিশালী করে, তাহলে সে কখনো পরাজিতই হয় না। শুদ্ধ চিত্তে আমায় ডেকো, আমি সর্বদাই তোমার সাথে আছি। কৃষ্ণ আমাদের হৃদয়ের অন্তরে অবস্থান করেন, কিন্তু আমরা তাকে অনুভব করতে পারি না, কারণ আমাদের সন্দেহ ও অহংকার আমাদের আড়াল করে রাখে। যারা একনিষ্ঠভাবে কৃষ্ণকে স্মরণ করেন, তাদের সমস্ত দুঃখ কষ্ট তিনি নিজেই বহন করেন। কৃষ্ণ কেবল একজন ঐতিহাসিক চরিত্রই নন, তিনি এই জগতের মূল কারণ। তিনি সৃষ্টি, স্থিতি ও সংহার সবকিছুই পরিচালনা করেন। বিশ্বরূপে দর্শন আমাদের শেখায় যে কৃষ্ণ সর্বত্র আছেন, আমাদের মনে, আমাদের কাজে এবং আমাদের ভাগ্যে। আজকের এই গল্প আমাদের শেখায় যে ভক্তির শক্তি অসীম। যখন আমরা সন্দেহ করি, তখন কৃষ্ণের কৃপা আমাদের কাছে পৌঁছতে পারে না, কিন্তু যখন আমরা নিঃস্বার্থভাবে তাকে স্মরণ করি, তখন তিনি আমাদের সমস্ত যোগক্ষেমের ভার বহন করেন। আপনারা কি মনে করেন, শ্রীকৃষ্ণ কি সত্যি আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং প্রীতি ভালো কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে শ্রীকৃষ্ণের আরো মহান উপদেশ ও মহাভারতের অনন্য কাহিনীগুলো আপনি মিস না করেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।